এই ধরনের ক্যান্সার হলে মানে আমরা কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হব? এক তো হচ্ছে ফার্স্ট পেশেন্টের খিদেটা একটু কমে যায়, আচ্ছা। খেতে পারেন না ঠিক করে, ওজনটা কমতে লাগে, এবং এই যে ব্লোটিং যেটা বলে যে মানে একটু খেয়েই লাগে যে আর খেতে পাচ্ছি না, গ্যাস অম্বল হচ্ছে। আমরা ভাবি যে এটা গ্যাস অম্বল হয়েছে, আমরা গ্যাসের ডাক্তার কাছে চলে যাই, কিন্তু তখন একটা ধরুন আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখি যে ওভারিতে কোনো সিস্ট হয়েছে কিনা। যদি কোনো সিস্ট ধরা পড়লো তাহলে তখন তার আগে যা যা টেস্টিং করা হয় ওইভাবে আমরা আর্লি ডিটেকশন করতে পারি। আজ অব্দি কোনো স্ক্রিনিং টেস্ট কি স্ক্রিনিং মেথড অ্যাভেলেবল নেই উইচ ক্যান পিক আপ যে না এনার ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। লাইক তোমার সার্ভাইকাল ক্যান্সারে ইউ ক্যান ডু আ প্যাপ টেস্ট, হ্যাঁ, তো ওইভাবে স্ক্রিনিং টেস্ট সেরকম ইউনিভার্সাল কিছু এখনো আজ অব্দি বেরোয়নি। CA-125টা লোকেরা করতে থাকে, বাট ইট ইজ আগেন যে ওটা বারবার করে রিকমেন্ডেড না, বিকজ সামটাইমস ইট মে পিক ইট আপ, সামটাইমস ইট মে নট পিক ইট আপ, এর সেন্সিটিভিটিটা একদম অত বেশি না। আচ্ছা, আরেকটা যেটা জানতে চাইবো যে এটা কোন এজের মানে মহিলারা বেশি এফেক্টেড হন? সো ওভারিয়ান ক্যান্সার হচ্ছে আমাদের ওভারির জার্ম সেল লেয়ার থেকে বেরোয়। জার্ম সেল লেয়ার আর দের আর থ্রি কাইন্ডস, দের ইজ এপিথেলিয়াল মানে বাইরের অংশটা, স্ট্রোমাল ভেতরে যে অংশটা, এবং জার্ম সেলস। সো দের আর থ্রি কাইন্ডস that can happen mainly, roughly, and there can be a mixture of those kinds also. তো জার্ম সেল গুলো আমরা দেখি ইট ইজ কামস ইন ইয়াঙ্গার এজ গ্রুপ, আচ্ছা, 20 অ্যাডোলেসেন্সে। তো জার্ম সেল টিউমার্স লাইক ডিসজার্মিনোমা এইগুলো সব ইয়াঙ্গার এজ গ্রুপে পাওয়া যায়, কিন্তু দোজ টিউমার্স হ্যাভ আ বেটার প্রগনোসিস, গুড প্রগনোসিস, কারণ ওটির পরেও দে আর ভেরি হাইলি কিমোসেন্সিটিভ অলসো। তো ট্রিটমেন্ট করে দিলে রিকারেন্সের চান্সটা অনেক কমে যায়। এবং এরপরে যেটা আছে স্ট্রোমাল সেল টিউমার্স, ওগুলো মিডল এজ গ্রুপে পাওয়া যায়, 30-40 এরকম এজে, 40-45। অ্যান্ড দ্য এপিথেলিয়াল সেল টিউমার্স যেগুলো, সেগুলো সাধারণত লেটার অনসেট হয় আফটার 50। বাট আজকাল দেখা যাচ্ছে যে এপিথেলিয়াল ক্যান্সার গুলোও ফর সাম রিজন খুব তাড়াতাড়ি চলে আসছে, মেবি ডিউ টু লাইফস্টাইল ফ্যাক্টরস, মেবি ডিউ টু লট অফ লাইফস্টাইল ফ্যাক্টরস, মেইনলি ওবেসিটি, যেটা আমরা ঠিক করে এক্সারসাইজ করি না। সো লট অফ ফ্যাক্টরস we are seeing that there is an increase in these epithelial tumors at a younger age আজকাল। আচ্ছা, আমরা ওভারিয়ান ক্যান্সার নিয়ে কথা বলছি, আপনি টিউমারের কথা বললেন, যে আমরা হামেশাই দেখি যে একটা ইউএসজি করতে গিয়ে ওভারিয়ান সিস্ট ধরা পড়ে। তো এই সিস্টটা কি কোনোভাবে ক্যান্সারে পরিণত হতে পারে নাকি দুটো আলাদা, মানে যদি একটু বুঝিয়ে বলেন। সো ওভারিতে আবার সিস্ট অনেকগুলো রকমের হয়। প্রথম হচ্ছে যে মানুষরা ঘাবড়ে যায় যখন কেউ বলে আমার পিসিওডি হয়েছে, পলিসিস্টিক ওভারি। না, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা একটা হরমোনাল ইমব্যালেন্স, এটা আমরা বলে বোঝাতে পারি না, যেটা একটা হরমোনাল ইমব্যালেন্স। ওভুলেশনটা ঠিক টাইমে হয় না, ডিমগুলো জড়ো হয়ে থাকে এগের ভেতরে, ইট গিভস আ সিস্টিক অ্যাপিয়ারেন্স। ওটাতে আমাদের কিছু করতে লাগে না, নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, ডায়েট এক্সারসাইজ করে ওজন কমাতে হয়, কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকলে ওটাকে ঠিক করতে লাগে। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে সিম্পল সিস্ট, যেগুলো ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্ট। আমাদের তো প্রত্যেক মাসে একটা করে ডিম বেরোয়, কখনো কখনো সেই ডিমটা ফুটে ওঠে না, তার ভেতরে জল জমে গেল, তার ভেতরে ব্লিডিং হয়ে গেল, তো সেটা ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্ট, হ্যামোরেজিক সিস্ট, হঠাৎ অ্যাকিউট পেইন হলো, মানে ব্লিডিং হয়ে গেল সিস্টের ভেতরে, হ্যামোরেজিক সিস্ট, সিস্টটা ঘুরে গেল, টুইস্টেড সিস্ট, ডার্ময়েড সিস্ট আর একটা সিস্ট যেটাতে কোনো ক্যান্সার থাকে না মোস্ট অফ দ্য টাইম, ম্যাচিওর টেরাটোমা কি ম্যাচিওর ডার্ময়েড হলে ওতে ক্যান্সার থাকে না। এন্ডোমেট্রিওটিক সিস্ট, এন্ডোমেট্রোসিস হচ্ছে একটা আলাদা রকমের কন্ডিশন, যেখানে ব্যাকফ্লো অফ ব্লাড হয়, সিভিয়ার পেইন লোয়ার অ্যাবডোমেন হয়, এবং ব্লাড মানে ঠিক চকলেট ফ্লুইড জমে যায়, ওটাকে আমরা চকলেট আর এন্ডোমেট্রিওটিক সিস্ট বলি। তো এই ধরনের সিস্টগুলো সব বিনাইন মানে এগুলোতে জেনারেলি ক্যান্সার থাকে না। সো এগুলো দেখে আমরা ঘাবড়ে যাওয়া উচিত না। আল্ট্রাসাউন্ডটা দেখার পরে আপনার গাইনেকোলজিস্ট কিংবা গাইনি অনকোলজিস্ট একবার রিভিউ করে, হয়তো ওনার যদি সাসপিশিয়াস লাগে তখন আমরা ফার্দার টেস্টিং করি দেখার জন্য যে এই ধরনের সিস্ট হলে ট্রিটমেন্ট তো আছে। আচ্ছা, কিন্তু আমরা একটা সিটি কিংবা এমআরআই এন্ড টিউমার মার্কার যেগুলো থাকে, ব্লাড লেভেলে আমাদের কয়েকটা টিউমার মার্কার থাকে, যেরকম CA-125, CEA, CA-99, LDH, এই জিনিসগুলো, আলফা ফিটোপ্রোটিন, এই জিনিসগুলো তখন আমরা মেপে দেখি যে এতে সাসপিশন অফ ক্যান্সার আছে কি না। যদি তখন লাগে যে না এটা ওই দিকে যাচ্ছে, ভুল দিকে, তখন উই উইল হ্যাভ আ ডিসকাশন যেটা ফার্দার আমরা কি করে করতে পারি। আচ্ছা, আপনি বেশ কিছু মার্কার টেস্টের কথা বললেন, এছাড়া আর কি কি ধরনের টেস্ট করা হয় এই ধরনের ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে?
বললাম যে সিটি স্ক্যান করতে পারি আমরা, এমআরআই আচ্ছা। করতে পারি, টিউমার মার্কার্স করি, হুম। পেট স্ক্যান করতে পারি, আচ্ছা। এইসব টেস্ট করে আমরা জানতে পারি। বাট দিস ইজ এ প্রবাবল ডায়াগনোসিস যে এতে হতে পারে। আচ্ছা। মেন হচ্ছে যে সার্জিক্যাল স্টেজিং যেটা আমরা করি, যে আমরা তখন ফ্রোজেন পাঠাই, আচ্ছা। পুরো সিস্টটাকে তুলে নিয়ে আমরা প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠাই ডিউরিং দ্য সার্জারি। ওনারা তখন ইমিডিয়েটলি ওটাকে ক্রস সেকশন করে আমাদেরকে অন টেবিল জানিয়ে দেয় যে এতে ক্যান্সার আছে কিনা। বিকজ দ্য অনলি ওয়ে দ্যাট ইউ ক্যান 100% বি শিওর যে এতে ক্যান্সার আছে কিনা ইজ থ্রু দ্য বায়োপসি, থ্রু দ্য ফ্রোজেন বায়োপসি। তো আমরা কি করি, ওই সিস্টটাকে আমরা ফাটাই না, পুরো আস্ত তুলে পাঠানো হয়। অ্যান্ড টিউমার মার্কার, এমআরআই, পেটসিটি, এটা এদের সেন্সিটিভিটি ইজ নট 100%। আমাদের এক্সপিরিয়েন্স থ্রুতে ওতে যদি কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেরকম মাল্টিলোকুলেটেড সিস্ট বলা হয়, কি তার ভেতরে সলিড এরিয়াস দেখতে পাচ্ছেন, প্যাপিলারি এক্সক্রিসেন্সিস দেখতে পাচ্ছেন, দুটো ওভারিতে হয়েছে, দিস অল ইনক্রিজ দ্য রিস্ক যে এটা ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে। কিন্তু ওটা 100% না। 100% হচ্ছে যে আমরা যখন বের করে ওটাকে পাঠাই, কিংবা যদি থার্ড স্টেজ, ফোর্থ স্টেজে আমরা দেখছি যে অন্যদিকে ছড়িয়ে গেছে, তখন তো আমরা ওখান থেকে বায়োপসি করে জানতে পারি যে এতে ক্যান্সার আছে।